আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, এখনও যারা আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে খুব সহজে আপনার কাজগুলো শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা শিখছিলাম মাইক্রোসফট অফিস এক্সেলের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ। তা আমি গত ক্লাসে দেখিয়েছি কীভাবে আপনারা সাম ইফের ব্যবহারটা করবেন। আজকে আমি দেখাবো সাম ইফসের ব্যবহারটা, অর্থাৎ সাম ইফস এই যে বিষয়গুলো, প্রত্যেকটি বিষয় কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ যদি আপনার চাকরি করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে অবশ্যই কাজগুলো আপনার জানতে হবে, বা ব্যক্তির জীবনে কিন্তু আপনাদের এই বিষয়গুলো জানতেই হবে। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখান থেকে সরাসরি মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিটে চলে আসবো। মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিটে দেখেন আমি চলে আসছি। তো আমি আগে থেকে এখানে সব কিছু লিখে রেখেছি যাতে আমাদের ভিডিওটা লম্বা না হয়ে যায় এবং বিষয়টা আমি বোঝাতে যাতে সহজেই পারি। তো ভিউয়ার্স, ভিডিও শুরুর আগে আমার একটা রিকোয়েস্ট, যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারি, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড দিলে খুব সহজে আপনার নোটিফিকেশন পেতে পারেন। তো ভিউয়ার্স, আমরা দেখেছিলাম গত ক্লাসে সাম ইফের ব্যবহার। সাম মানে যোগ করা, ইফ মানে যদি যোগ করি, এই একটা শর্ত দিচ্ছে। তো সাম ইফ একটা সিঙ্গুলার, অর্থাৎ এটা হচ্ছে আপনার যে কোনো একটা বিষয়ের উপর আসবে। আর সাম ইফস এটা হচ্ছে প্লুরাল একটা বিষয়, যেখানে হচ্ছে আপনার একের অধিক শর্ত নিয়ে আমাদের কাজ করতে হবে। তো ভিউয়ার্স, আমি এই ক্লাসে সাম ইফস এবং সাম ইফ সবগুলো বিষয় নিয়ে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করব। তো আমি প্রথমত সামনে আসি। সামের কাজ হচ্ছে দুইটার মধ্যে সরাসরি যোগ করে দেওয়া। আশা করি আপনি যোগ করতে পারেন। দেন জাস্ট আমরা সমান দিব, সমান দেওয়ার পরে SUM লিখে ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দেওয়া চাচ্ছি আমি এইটা আর এইটা যোগ করব। জাস্ট এইটার উপর ক্লিক করার পর প্লাস দিব, দেওয়ার পর এইটার উপরে ক্লিক করে জাস্ট ব্র্যাকেট দিয়ে ইন্টার দিলে কিন্তু দেখেন আমাদের কিন্তু যোগফলটা বেড়ে আসছে। আবার আমি যদি চাই যে আমি এখানে সবগুলো একবার যোগ করবো সেটা কিন্তু পারবো। জাস্ট সমান দিব, তারপরে সাম লিখবো, ব্র্যাকেট দিব, দেওয়ার পর জাস্ট ফার্স্ট সংখ্যা, যখন আমরা দুই সংখ্যা একবার যোগ করবো তখন আমরা কি করব, এখানে আমরা প্লাসের পরিবর্তে ইস্ট ইউজ করব। বিষয়টি ভালো করে মনে রাখবেন, যখন আমরা দুইয়ের অধিক সংখ্যা একবার যোগ করব তখন আমরা যোগের পরিবর্তে কি ইউজ করব, ইস্টুটা কোথায় আছে, শিফট চাপ দিয়ে এই কলনের উপর ক্লিক করলে ইস্টুটা চলে আসবে। ইস্টুটা আসার পরে আমাদের ফার্স্ট কলামের ফার্স্ট সংখ্যা এবং লাস্ট কলামের লাস্ট সংখ্যা, যেহেতু আমি টোটাল টাকাটাও নিব না, আমি জাস্ট এই জুলাই আর আগস্ট যোগ করবো, সেক্ষেত্রে আমি আগস্টের লাস্ট সংখ্যার উপর ক্লিক করবো। দেখেন আমার টোটাল কিন্তু সিলেক্ট হয়েছে। ভিউয়ার্স, এখন আমরা জাস্ট ব্র্যাকেট দিব, দেওয়ার পরে ইন্টার দেব। দেখেন আমাদের কিন্তু টোটাল টাকাটা বেড়ে আসছে, অর্থাৎ 63,20,000 টাকা আমাদের টোটাল জুলাই আগস্ট মাসে সেল দেওয়া হয়েছে। বুঝা গেছে? ভিউয়ার্স, এখন আমি দেখাবো আপনাদের সাম ইফের ব্যবহার। দেখেন আমাদের এখানে কিন্তু একটা কোম্পানির সেলস হিস্ট্রিটা দেওয়া আছে, অর্থাৎ জুলাই আগস্ট মাসের। এখন এটা হচ্ছে SR নেম, এটা কোন এরিয়ায় কে থাকে, এটা জুলাই আগস্ট টোটাল টাকা। তাই আমি এখন সাম ইফ ফাংশনটার মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে আপনারা যে কোনো একটা নির্দিষ্ট ব্যক্তির তথ্য আপনারা বের করতে পারবেন। তো এই জন্য আমরা যেটা করবো, জাস্ট সমান দিব, সমান দেওয়ার সাম SUM, তারপরে জাস্ট আমরা ব্র্যাকেট দিব, সাম IF, এরপর ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দেওয়ার পর দেখেন এখানে দেখা যাচ্ছে রেঞ্জ, ক্রাইটেরিয়া এবং সাম রেঞ্জ। তা আমরা এটা সহজে বোঝার জন্য আমরা এখানে এই ফর্মুলার উপর ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের এখানে সহজভাবে দিচ্ছে রেঞ্জ। তো রেঞ্জটা হচ্ছে আমি কোন বিষয় নিয়ে কাজ করতে যাচ্ছি। তো আমি SR নেম, অর্থাৎ এই নামগুলোর মধ্যে আমি কাজ করবো, সেক্ষেত্রে আমি জাস্ট নামের ঘরটা সিলেক্ট করবো, রেঞ্জে ঘর যাবে। এরপর ক্রাইটেরিয়া, অর্থাৎ এই যে নামগুলোর মধ্যে থেকে আমি কোন ব্যক্তিটার তথ্য বের করতে যাচ্ছি। তা আমি সাপোজ এখান থেকে হচ্ছে রবিনের তথ্যটা বের করবো, জাস্ট আমি এখান থেকে রবিন লিখে দিব। রবিনটা লিখে দেওয়ার পরে আমি নিচে ঘরে আসবো। নিচের ঘরে আসার পরে আমি এখান থেকে কোন মাসের হিসাব দেখতে যাচ্ছি, জুলাই আগস্ট না টোটাল টাকা। তা আমি চাচ্ছি যে রবিনের এই আগস্ট মাসের হিসাবটা আমি দেখবো যে আগস্ট মাসে রবিন মোট কত টাকা সেল দিচ্ছে। তো এই জন্য আমি জাস্ট এই ঘরটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট আপনি এখানে ওকে করুন। দেখেন আপনি এখানে বেরো আসছে কত টাকা, আচ্ছা ভিউয়ার্স, দেখেন আমাদের কিন্তু রবিন নামে কিন্তু দুইটা ব্যক্তি ছিল, যেখানে রবিনের টোটাল টাকাটা কিন্তু একবার আমাদের হিসাব করে দিচ্ছে। বোঝা গেছে? দেখেন এ একটা রবিন, এই দুইটা রবিনের টাকাটা কিন্তু আমাদের এখানে অ্যাড করে দিয়েছে। তা আপনি যদি সিঙ্গেল কোনো ব্যক্তির টাকাটা বের করতে চান
সেটা আমি একটু দেখাই। সমান SUM সাম IF ব্র্যাকেট, এই ঘরে যাব, যাওয়ার পরে আমি দেখব যে এখানে কোন ব্যক্তিটা সিঙ্গেল আছে, মানে একটা মাত্রই নাম আছে, অধিকার কোনো নাম নেই। সেক্ষেত্রে কে আছে? রাজু। আমি রাজুর হিসাবটা দেখবো, তাই তো? তাহলে আমি এখানে নামগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ক্রাইটেরিয়ায় কাকে আমি দেখতে পাচ্ছি? রাজু। রাজু লেখার পরে আমি কোনটা ইউজ করব? আগস্টের হিসাব, আগস্ট। এবার জাস্ট ওকে করে দিলাম। এইবার দেখেন ভিউয়ার্স, রাজু রাজু হচ্ছে আগস্ট মাসে 3 লক্ষ টাকার প্রোডাক্ট সেল দিচ্ছে। আর এই যে আমাদের 5,70,000 টাকা আসছে, এটা কিন্তু একটা মজার বা অর্থাৎ একটা ইন্টারেস্টিং বিষয়। অর্থাৎ এই কারণটাতেই আপনি সাম ইফসের ব্যবহারটা সহজে বুঝবেন। কারণ দেখেন, আমি কিন্তু এখানে যখনই বলছি যে রাকিবের হিসাব অর্থাৎ রবিনের হিসাবটা আমি নিব, দেখেন রবিন কিন্তু ডাবল আছে, কিন্তু আমি কিন্তু উল্লেখ করি নাই কোন এরিয়ায়, অর্থাৎ সে কুষ্টিয়াতে আছে না খুলনাতে আছে। তা আমি জাস্ট রবিন লেখার সাথে সাথে এখানে যতগুলো রবিন ছিল সবগুলো রবিনকেও একবারে অ্যাড করে আমাকে হিসাবটা দেখাই দিছে। এখন যখন আমরা কোনো ইম্পর্টেন্ট একটা কাজ করব, অর্থাৎ মনে করেন যে রবিন খুলনায় আছে, কুষ্টিয়াতে আছে, ঝিনাইদহ যশোরেও আছে, তা আমি চাচ্ছি খুলনাতে যে রবিন আছে শুধুমাত্র ওই রবিনের ওই তথ্যটাই আমি দেখব, বাকি যে রবিনগুলো আছে ওদেরকে আমি দেখব না। এই জন্য যেটা করব সেটা হচ্ছে আমি এখানে জাস্ট সমান দিব, সমান দেওয়ার পর SUM IFS, এরপরে জাস্ট ব্র্যাকেট দিব। দেখেন এখানে সাম রেঞ্জ, ক্রাইটেরিয়া 1 রেঞ্জ সব কিছু আসছে। তো আমি এখান থেকে জাস্ট এই ফর্মুলার উপরে ক্লিক করব। ফর্মুলা বারের উপরে ক্লিক করার পরে আপনাকে এখানে সাম রেঞ্জ, অর্থাৎ আমি কি দেখতে যাচ্ছি, সাপোজ মনে করেন যে আমি এই আগস্ট হিসাবগুলো দেখব, যে এই রবিন যে খুলনাতে আছে সে আগস্ট মাসে কত টাকা প্রোডাক্ট সেল দিচ্ছে। তো এই জন্য আমি প্রথমত দেখেন সাম রেঞ্জ, তার মানে কি আমি এই ঘরটা প্রথমে সিলেক্ট করব, টাকার ঘরটা সিলেক্ট করলাম। এরপরে ক্রাইটেরিয়া, তো ক্রাইটেরিয়া 1 হচ্ছে আমি কি করব, এই এসআর নামগুলোর মধ্যে থেকে কাউকে নিব অবশ্যই, সেক্ষেত্রে আমরা এসআর নামগুলো সিলেক্ট করলাম। আচ্ছা, এসআর নামগুলো সিলেক্ট করার পরে আমি এখন এই যে এসআরগুলো আছে এর মধ্যে আমি কোন ব্যক্তি তথ্যটা দেখতে যাচ্ছি? আমি দেখতে যাচ্ছি যে রবিনের তথ্যটা, তাই তো? তাহলে আমি এখানে রবিন লিখে দিই। কারণ ভিউয়ার্স আমি কিন্তু রবিনের নামটা লিখে দিচ্ছি। আচ্ছা, রবিনের নামটা লেখা হবে, দেখেন এখানে রবিন, এখানে একটা আছে কুষ্টিয়াতে, আর একটা আছে কোথায় রবিন, আর একটা আছে হচ্ছে রাজবাড়িতে। তো এখন বিষয় হচ্ছে, যেহেতু আমরা এরিয়া ভিত্তিক বের করব, অর্থাৎ কোন এরিয়া রবিন কত টাকার প্রোডাক্ট সেল দিচ্ছে আগস্ট মাসে, এই জন্য আমি এই এরিয়া টোটাল এরিয়াটাকে সিলেক্ট করব। টোটাল এরিয়াটা সিলেক্ট করার পরে ক্রাইটেরিয়া 2তে আমি দিব যে কুষ্টিয়া রবিনের তথ্য আমি দেখবো না আমি হচ্ছে রাজবাড়ির রবিনের তথ্য দেখবো। তো আমি সাপোজ আমি চাচ্ছি যে আমি রাজবাড়িতে যে রবিন আছে সেই রবিন এই আগস্ট মাসে কত টাকার প্রোডাক্ট সেল করতে সেটা আমি দেখবো। এই জন্য যেটা হবে, আমি জাস্ট এখানে লিখবো হচ্ছে রাজবাড়ি। দেখেন ভিউয়ার্স, রাজবাড়ি লেখার পরে আমাদের কিন্তু এখান থেকে জাস্ট আমরা কি করবো, এখন ওকে করব। ওকে করার পরে দেখেন 3,20,000 টাকা, দেখি 3,20,000 টাকা আদেও কি না রবিন। দেখেন রবিন কিন্তু 3,20,000 টাকায় কিন্তু আগস্ট মাসে সেল দিছে। তো এইরকমভাবে আমি আরেকজনের তথ্য বের করি। আমি সমান দেবো SUM IFS ব্র্যাকেট। আচ্ছা, ব্র্যাকেট দেওয়ার পর আমি আবার এখান থেকে ফর্মুলা বারে ক্লিক করব। ফর্মুলা বারে ক্লিক করার পরে ভিউয়ার্স এখন আমি যেটা দেখবো সেটা হচ্ছে, আমি চাচ্ছি হচ্ছে এই যে রাকিব, এই রাকিবকে আমি দেখবো, তাই তো? আমি রাকিবের কোন হিসাবে দেখবো? আমি রাকিবের এই টোটাল কত টাকা সেল দিছে, অর্থাৎ রাকিব জুলাই আগস্ট মাসে মোট কত টাকা সেল দিছে সেটা আমি দেখবো। তো এই জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে, প্রথমত আমি টোটাল টাকা ঘরটা সিলেক্ট করবো, যেহেতু সাম রেঞ্জ এইটা সিলেক্ট করার পরে এখানে বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ। আচ্ছা, ক্রাইটেরিয়া রেঞ্জে আমরা যেটা দেবো সেটা হচ্ছে, যেহেতু আমরা নামগুলো থেকে নিব ব্যক্তিদের নাম, সেক্ষেত্রে আমি ব্যক্তিদের নামগুলো সিলেক্ট করলাম, অর্থাৎ এসআর নেম। এসআর নেমগুলো সিলেক্ট করার পরে আমরা এখানে কোন ব্যক্তিটা দেখবো, সাপোজ আমরা দেখবো হচ্ছে রাকিবের। তো আমরা এখানে রাকিব লিখে দিই। হ্যাঁ, রাকিব লেখার পরে আপনি এখানে আছে ক্রাইটেরিয়া রেঞ্জ,
অর্থাৎ রাকিব কিন্তু যশোরে আছে, পাশাপাশি রাকিব আছে খুলনাতে। এখন আমি কোন রাকিবের বিষয়টা দেখতে যাচ্ছি, তা আমি দেখতে যাচ্ছি যে খুলনাতে যে রাকিব আছে সে কত টাকার মোট এই 2 মাসে সেলস করছে। তো এই জন্য আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমত এই এরিয়াটাকে সিলেক্ট করব। এরিয়াটাকে সিলেক্ট করার পরে নির্দিষ্ট যে এরিয়ার তথ্য আমি দেখতে যাচ্ছি সেই এরিয়ার নামটা লিখব খুলনা। দেখেন ভিউয়ার্স, আমি কিন্তু এখানে খুলনাটা লিখে দিচ্ছি। খুলনাটা লিখে দেওয়ার পরে দেখেন এখানে রাকিব কিন্তু মোট 5,50,000 টাকা সেল দিছে যে খুলনাতে আছে। এখন দেখি আসলে আমাদের ফর্মুলা কি বলে। তো আমরা এখানে জাস্ট ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করে দেখেন ভিউয়ার্স, আমাদের কিন্তু 5,50,000 টাকায় কিন্তু বেরোচ্ছে উত্তর। তো এই রকমভাবে খুব সহজে কিন্তু আপনি সাম ইফস এবং সাম ইফ ফর্মুলাটা ব্যবহার করে যে কোনো ব্যক্তির তথ্য খুব সহজে কিন্তু বের করতে পারবেন। বিশেষ করে যেটা হচ্ছে কোম্পানি ভিত্তিক যে চাকরিগুলো আছে, অর্থাৎ কোন এসআর কোন মাসে কত টাকার প্রোডাক্ট সেল দিচ্ছে বা টোটাল এই বছর সে কত টাকা সেল দিচ্ছে, এই যে হিসাবগুলো আপনাকে বের করতে হবে 500, 700, 200, 300 এসআরের মধ্যে থেকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের সাম ইফ বা সাম ইফস ফর্মুলাটা ব্যবহার করতে হবে। তা আশা করি ভিউয়ার্স আমি আপনাদের বিষয়টি খুব সহজে বোঝাতে পেরেছি। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি ভিডিওটি আপনি বুঝে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটু লাইক কমেন্ট করবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারি আপনাদের উপকারের স্বার্থে। তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।